শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতির শোষা। সে জানে ভকতির শোষা। শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতির শোষা। কি বললেন? বললেন সম্পদ যদি জগতে কিছু ভাবতে হয় যেটা তোমার নিজের, সেটা কি তোমার নিজের, তুমি যাওয়ার সাথে সাথে সেও চলে যাবে, সে থাকবে না এখানে। এই জগতে যে সম্পদগুলো নিয়ে আমরা বসবাস করছি মা, যে বিষয় সম্পদের মধ্যে আমরা আকৃষ্ট হয়ে আছি, যা কিছু আছে আমাদের যেগুলোকে আমরা আমার মনে করি, একবার আমাদের অনুভব করতে হবে এগুলো যদি আমার হতো তাহলে আমি যাওয়ার সাথে সাথে আমার সাথে সেও চলে যেত। তাহলে এগুলো তো আমার নয়। দুদিনের জন্য আমাদের এখানে আসা, এসে এই সংসার জীবনে মনুষ্যকুলে জন্ম পেয়ে, কৃষ্ণ বলার বদন পেয়ে, ভগবানের সেবা দেওয়ার হাত পেয়ে, দেখবার নয়ন পেয়ে, সেই দিকে অর্থাৎ গোবিন্দ সেবার দিকে এগোতে পারি বা না পারি, তার চরণের সেবা কাজ করি বা না করি, সবাই মোহ ঘুমে মায়ার বালিশ মাথায় দিয়ে শুয়ে আছে। অনিত্য বস্তুকে নিয়ে জীবনযাপন, হানাহানি, মারামারি, কাটাকাটি চলছে। আমাদের একটা জিনিসেরই অভাব, যে আমরা জানি না আমি কে আমার, কেন মরি যারে তপত্রয়, ইহানা জানে জীবের কইছে হিত হয়। সংসার জীবনে তুমি যেটুকু কর্ম করছো সেটা শুধুমাত্র এই পৃথিবীতেই থেকে যাবে, এই মর্তেই থেকে যাবে, সঙ্গে যাবে না। তাহলে আমার বলতে কি আছে জগতে? কি আছে জগতে আমার বলতে? এই যে দেহটা, এটা কি আমার? নিতাই গৌর হরি বল। যে দেহের প্রতি আমাদের এত গৌরব, এত অহংকার, দেখবেন কারোর যদি বাবা একটু সুন্দর দেখতে হয় তার মধ্যে অহংকার হয়, আমি খুব সুন্দরী আছে। কারোর যদি টাকা থাকে সে অহংকার করে আমার এই আছে ওই আছে, টাকার অহংকার। তাহলে তুমি যে জিনিসের অহংকার করছো তুমি একবার নিজে বিচার করে দেখো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি কতটুকু জায়গায় নিজে দাঁড়িয়ে আছো। কি আছে তোমার? কিছুই নেই। যা কিছুর মালিকানা করছি এটা মালিক নয়, আমরা সকলেই যা কিছু আমাদের আছে দেখভালের জন্য ম্যানেজারই করছি। ম্যানেজার যেটা আগে আমার বাবার ছিল, বাবা নেই, তাই আজ আমি সেই চেয়ারে বসেছি ম্যানেজারি আসনে। আবার যখন আমি চলে যাব সেখানে আমার সন্তানেরা এসে বসবে, অর্থাৎ বিষয়ের জায়গায় থাকবে, শুধুমাত্র ম্যানেজার পরিবর্তন হবে। তাহলে তোমার কি আছে? সূক্ষ্ম আত্মা, যেটা এই দেহের মধ্যে আছে বলে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি কথা বলবার ক্ষমতাটা পাচ্ছি। এই দেহটা আমি নই, সূক্ষ্ম আত্মা, যার শক্তিতে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি। যে শক্তির জোরে আজ আমি দাঁড়িয়ে কথা বলছি সেটাই হচ্ছে আমি। অর্থাৎ দেহের মধ্যে যে আত্মা আছে, এই যে নিঃশ্বাস প্রশ্বাস চলছে, এটাই হলো আমি। দেহটা আমি নই, কিছুই আমার নয়। তাই আমাদের মাথায় রাখতে হবে জগতের সব কিছু ফেলে রেখে আমার আপনজন একজনই, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। ধন সম্পদ যদি তোমার নিজের হয়ে থাকে সেটা একটাই জায়গা, সেটা হলো গৌর হরির যুগল চরণ। এটাই গৌর হরি বল হরি, সেটাই তোমার থাকবার জায়গা, সেটাই তোমার ঠিকানা, সেটাই তোমার আশ্রয় স্থান। আর এই জগতে সবই বৃথা, সবই অসার, সবই অনিত্য, কিছুই তোমার নয়। এসেছি একা, চলে যেতে হবে। কি মাথায় তো জানি, তাই আজকে কথা নয়। আপনি যদি আপনার দেশ থেকে বিদেশে যান, মনে করুন আপনি আমেরিকায় যাবেন, বিদেশে যখন পা দেবেন বাবা, বর্ডারে যখন আপনি দাঁড়াবেন, আপনি কি বলতে পারবেন? আপনি আপনার পাসপোর্টটা নিয়ে দাঁড়ালেন, পাসপোর্টটা নিয়ে যখন আপনি দাঁড়াবেন, আপনি কি বলতে পারবেন এটা আমার স্ত্রী,
এটা আমার সন্তান, এটা আমার সম্পদ, এটা আমার গাড়ি, এটা আমার বাড়ি, এগুলো সবই আমি নিয়ে যাব। পারবেন নিয়ে যেতে? সব কিছু আপনার কাছ থেকে কেড়ে নেবে, শুধু আপনাকে পাঠিয়ে দেবে খালি হাতে, কিছুই আপনার সঙ্গে দেবে না। খালি হাতে, শূন্য হাতে আপনাকে চলে যেতে হবে। ঠিক তদ্রূপ যখন এই পৃথিবী ছেড়ে আমরা পুনরায় যেখান থেকে এসেছি সেখানে চলে যাব, এই জগতে যা কিছু আছে সব ফেলে আমি চলে যাব, সব ফেলে চলে যাব। কিছুই আমাদের দেবে না, কিছুই না। যদি তুমি বলো যে আমি এখানে বসবাস করেছি, আমার পরিবার, আমার সংসার, আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় পরিজন সবই তো আমার, ভুল। কিছুই আমার নয়, কিছুই আমার নয়। বস্ত্র মহাজন বললেন, হে জীব, আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতনে? কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয়ে দেহ পতন? দেহের মাঝে আছে প্রাণের সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সব। চলে সবাইকে যেতে হবে, কারোর ক্ষমতা নেই এখানে যুগ যুগ ধরে বেঁচে থাকার। তাই আমাদের সম্পদ একটাই মনে রাখতে হবে যে আমরা এসেছি যেমন চলে যাব, আমাদের সঙ্গে যাবে কে? মধুমাখা হরিনাম। নিতাই গৌর হরি বল, হরি বল। শুধুমাত্র মধুমাখা হরিনাম কলিজীবের শ্রেষ্ঠ ধন, এটাই হলো তোমার সম্পদ। এটা আমার কথা নয়, বড় বড় মহাজন বললেন। কি বললেন? শ্রী গৌরাঙ্গে দুটি পদ অগজারি খানা সম্পদ আমার শ্রী গৌরাঙ্গে ওই দুটি পদ নিতাই গৌর হরি বল। ওগো যার ধন এই সম্পদ সে জানে, জানে, জানে গো, সে জানে, জানে, যে জন আমার গো চরণ জানে, সে জানে, জানে। আর শ্রী গৌরাঙ্গে দুটি পদ যারে ধন ওগো সে জানে, সেই জানে, সেই জানে ভক্তি রস সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, যে জানে গৌর চরণ ভাজে, সেই তো জানে, এই যে জন গৌর চরণ ভাজে, সেই তো জানে গো, ওই ব্রজ রসের রস সাধন, সেই তো জানে, সাধন সেই তো জানে গো, পঞ্চরসের রস সাধন, সেই তো জানে, ওই পঞ্চরসের রস সাধন, সেই তো জানে গো। সে জানে ভক্তি রস যে জন গৌর চরণকে নিজের বিষয় সম্পদ মনে করতে পারে, মহাজন বললেন একমাত্র সেই জানে ভক্তি রস সার, অর্থাৎ ভক্তি যে কি সেটা একমাত্র সেই জানে। নিতাই গৌর হরি বল। বৈষ্ণব মহাজন বললেন ভক্তি অর্জন করতে গেলে, ভক্তি পথে যেতে গেলে তোমাকে বেশি কিছু করতে হবে না, কয়েকটা কাজ দিয়েছেন মহাজন। শাস্ত্রে কয়েকটা মাত্র কাজ দিয়েছেন। কি দিয়েছেন? গৌর চরণকে নিজের সম্পদ মনে করো, ভগবানের নাম করো, কৃষ্ণ নাম করো বা হরি নাম করো। আর কি করবে? নাম শ্রবণ করো, তুলসী পাতা সেবা করো, আর কি? সাধু সঙ্গ করো, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো, দুফোঁটা বাড়ি বরিশন করো। কি গো মা, কোনো কষ্টের কাজ দিয়েছেন কি কলিযুগে?
অন্যান্য যুগে ভগবানকে পাবার জন্যে যে কষ্ট করতে হতো জীবকে, কলিতে কিছুই করতে হয় না, কোনো কষ্ট নেই। কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মক্ষৌ দাপরে পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তন। কলিযুগে আমাদের একটাই উপায়ের পথ, মধুমাখা হরিনাম। মহামন্ত্র জপ করতে হবে। দেখি সবাই মিলে একবার আমরা হরিনাম করব, করবো তো? চান আপনারা? দেখি গৌর হরিকে কে কে ভালোবাসেন। যারা ভালোবাসেন নিশ্চয়ই মহামন্ত্র জপ করবেন। হাত তুলতে হবে, তুলুন। আজকের সুন্দর সময়ে এই রাস পূর্ণিমা উপলক্ষে যখন এখানে আপনারা সাধুসঙ্গ করছেন, এই সুযোগটা হাতছাড়া না করে চলুন আমরা সবাই মিলে দুহাত তুলে একবার মহামন্ত্র হরিনাম জপ করি। তুলুন হাত, হাত তুলে হাতে তালি দিয়ে সবাই হরিনাম করবেন। সুরে চেষ্টা করবেন সুরে সুরে গাওয়ার। ভগবান সুর বড় ভালোবাসেন গৌর হরি। তাই আসুন আমি গাইব, আমার কথা আমার শেষ হলে আপনারা শুরু করবেন তালে তালে, কেমন? হরে কৃষ্ণ, এদিকের হাতগুলো গেল কোথায়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বলুন হরে। চাইব সবাই মিলে, আমার জন্য নয়, যার যার নিজের জন্য। ভগবানের সেবায় কখনো কৃপণতা করবেন না। আর যেখানে যা করবেন করবেন, ভগবানের সেবায় কখনো কৃপণতা করবেন না, অলসতা করবেন না। কেমন? আপনার যতটুকু ক্ষমতা দিয়েছেন গোবিন্দ, সেই ক্ষমতাটুকু দিয়ে গোবিন্দ সেবা দিন। হাত তুলে যার কণ্ঠে যতটুকু সুর আছে প্রাণ ভরে এই মহামন্ত্র, শ্রেষ্ঠ মন্ত্র একবার জপ করুন। সবাই মিলে গাইবেন, হাত তুলে, প্রত্যেকে হাত তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। এদিকে মায়েরা আরেকটু জোরে হরি বল। বাবা খুব সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 নিতাই গৌর হরি বল, হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল। হরের নাম হরের নাম হরের নাম এব কেবলম কালো নাস্তেব নাস্তেব গতিরন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্রমন। সংসার জীবনে আমরা যে কর্মই করি না কেন, তার ভিতর দিয়ে নিজের কর্মটা করে যেতে হবে। নিজের কর্ম কি?
মধুমাকা হরিনামকে জপ করা কলিজীবের উদ্ধারের একটাই পথ। স্বয়ং মহাপ্রভু করুণাময় গৌর হরি জীবের ঘরে ঘরে এই হরিনাম দিয়েছেন। হে জীব, ধরো নাও, গ্রহণ করো। তাই আজ মহাজন বললেন, যদি কোনো জীব হরিনামকে গাইতে পারে, হরিনাম যদি বদনে উচ্চারণ করতে পারে, জয় রাধে, হরিনাম বদনে গাইলে কি হবে? হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হবে। আর যদি কেউ হরিনাম শ্রবণ করে, দেখুন বাবা, এই জগতে অনেকেই আছে যারা হরিনাম গাইতে পারে না, অর্থাৎ যাদের বাক শক্তি নেই, বনের পাখি যারা, যারা বোবা, কথা বলতে পারে না, তারা হরিনাম গাইতে পারে না। কিন্তু মহাজন বললেন, যদি শ্রবণ করে তাতেও মঙ্গল। নামের এমনই মহিমা, তুমি যেভাবেই গ্রহণ করো না কেন, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। অর্থাৎ কাউকে যদি ব্যঙ্গ করতেও কেউ হরিনাম উচ্চারণ করে, দেখবেন রাস্তাঘাটে এমন আছে, অনেক আছে সাধুকে দেখলে তিরস্কার করে বলে, মানে ব্যঙ্গ করে বলে, জয় নিতাই, জয় নিতাই, ঠাট্টা করে বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সাধুকে দেখে বলে, কেন বলে মা? ব্যঙ্গ করার জন্য। মহাজন বললেন, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় তার মুক্তির কারণ। অর্থাৎ তুমি যেভাবেই হরিনাম বলো না কেন, ইচ্ছায় বলো অনিচ্ছায় বলো, নামের যে মহিমা সে কিন্তু দেখা দেবেই দেবে বাবা। যেভাবেই তুমি আশ্রয় করো না কেন, তিরস্কার করেও করতে পারো, তাতে কোনো দুঃখ নেই। মহন্ত যারা হয় বাবা, বৈষ্ণব সাধু বৈষ্ণব যারা হয়, তারা কি বলে? বাবা তুই আবার বল, আমাকে দেখে ব্যঙ্গ করছিস তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমাকে দেখে যে হরিনাম মুখে উচ্চারণ করেছিস, যতবার আমাকে দেখবি ততবার বলবি। বলতে বলতে এমন একদিন আসবে যেদিন এই হরিনাম তোর উদ্ধারের কারণ হয়ে উঠবে। তাই মহাজন বললেন, যদি কেউ নাম শ্রবণ করে তাতেও মঙ্গল। এই যে সাউন্ডের মাধ্যমে বিভিন্ন জায়গায় হরিনাম ছড়িয়ে যাচ্ছে, এটা তো মঙ্গল, সমাজের মঙ্গল। এই হরিনাম যতদূর পর্যন্ত যাবে ততদিন পর্যন্ত, তত দূর পর্যন্ত কোনো রকম কোনো ভগবানের কৃপায় কোনো অমঙ্গল হবে না। তাই মহাজন বললেন, নামের এমনই মহিমা, যদি কেউ শ্রবণ করে তার কি হবে জানো? শোনো তাহলে, এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন। জয় নিতাই, কি ব্যাপার এত কথা কেন বলছেন? এত সুন্দর হরিনাম করলেন, খুব ভালো লাগলো, তারপরে যে যার মতো গল্প করে যাচ্ছেন। এটাই আমাদের দুঃখ। কথা না বলে একটু মন দিয়ে শুনুন, কথা বলার সময় অনেক পাবেন। এখানে কমিটির দাদা ভাইরা, বাবারা যে এত সুন্দর আসন এখানে করেছেন আপনাদের জন্য, এখানে কিন্তু গল্প করার জন্য করেনি। সব কিছুর উপযুক্ত একটা সময় আছে বাবা, নির্দিষ্ট সময় আছে। আপনি যদি ঘুমান, ঘুমানোর সময় যদি মাঝরাত্রে আপনাকে টেনে তুলে বলে, এই তোকে ঘুমাতে হবে না, চল খেতে চল, ভালো লাগবে? যখন আপনি খাবেন, মাঝপথে থালাটা কেড়ে নিয়ে যদি বলে আর খেতে হবে না, চল ঘুমাবি, ভালো লাগবে? তাহলে যখনই যেটা তখন সেটা, অর্থাৎ খাবার সময় খাওয়া, ঘুমানোর সময় ঘুমানো। আর এখানে যে আসনটা পাতা হয়েছে কীর্তন শ্রবণ করার জন্য, এখানে ঘুমাতেও দেবে না, গল্প করতেও দেবে না, শুধু শুনবার জন্য এই আসন। তাই এখানে বসে আন কথা পরনিন্দা পরচর্চা ভুলে যান, ভুলে গিয়ে মন দিয়ে লীলা সাধন করুন। কি বলছে? কীর্তন শুনলে, হরিনাম শুনলে কি লাভ, শুনলে কি হবে? এই যে এত কষ্ট করে এখানে আপনারা এসেছেন, কি জন্য? শুনলে কি হবে? হরিনাম শুনলে। মহাজন বললেন, তবে শোনো কি বলছে। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, মধুর মধুর লীলা,
হবে হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞানাধার যায় গো দূরে। দেখো যাই গো দূরে, যে জন হরি নাম শ্রবণ করে, ও তার অজ্ঞানাধার যায় গো দূরে। যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে, হৃদয় মন হরে 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 হরে, গুরুর চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নাম শ্রবণ করে, চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নামে শ্রবণ করে, ধার যাই গো দূরে। ও হৃদয় নির্মল ভেলতা, বৈষ্ণব মহাজন বললেন, অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয় যে জন একবার গুরুচরণ আশ্রয় করে গৌর গোবিন্দ চরণকে স্মরণ করতে পারে। জয় রাধে। তো আসুন আজ আমরা গৌর কথা শুনতে শুনতে চলে যাব লীলা কথায়। তাই লীলা কথায় যাবার আগে একবার আমরা যে মহাজনের পদাবলী আস্বাদন করছি তার চরণে প্রণাম জানিয়ে তারপরে যাব। তো একবার সবাই মিলে আমরা হাতে তালি দিয়ে গাইব, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, ভক্তগণ নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে জৈব নিত্য শুদ্ধ পাশে রে, জৈব নিত্য শুদ্ধ পাশে রে, সে জৈব নিত্য শুদ্ধ পাশ। আহা গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা আমার গৌর মণ্ডল ভূমি ভজনে চিন্তামণি, তার হয় ব্রজ ধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজ ধামে বাসে রে, তার হয় ব্রজ ধামে বাসে রে, তার হয় ব্রজ ধামে বাস। শোনো শোনো, গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে রায় গৌর হরিব তোমরা গৃহেতে বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো, ভরতম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, নরতমে মাঝে তার সঙ্গ, নরতম মাঝে তার সঙ্গ, নরতমে মাঝে তার সঙ্গ। আমরা কার কথা বলি শুনলাম না? নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যিনি সর্বপ্রথম এই কীর্তন করেছিলেন বাংলাদেশে। কীর্তন প্রথম সৃষ্টি হয় বাংলাদেশে, তারপর দিকে দিকে ছড়িয়ে যায়। শাস্ত্রে মহাজন বললেন, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মোর হরিনাম। করুণাময় গৌর হরি যে হরিনাম দিয়েছেন, শুধুমাত্র ভারতবর্ষে নয়, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র হরিনাম দিয়েছে। এই যে হরিনাম, চিন্তা করে দেখুন, শুধু কি ভারতবর্ষে আছে হরিনামটা? যে হরিনাম প্রচার করেছেন আমার গৌর হরি, সেটা কি শুধু ভারতবর্ষেই চলছে? সেটা বিদেশেও আছে। আমেরিকা থেকে, ফ্রান্স থেকে কত ভক্ত যারা দলে দলে নিজেদের পরিবার নিয়ে ওই মায়াপুরে গৌর চরণে সঁপে দিয়েছে নিজের পরিবারকে। কিন্তু অন্যান্য যুগে যে নাম প্রচার, যে ধর্ম প্রচার হয়েছে, তার একটা নির্দিষ্ট জায়গা ছিল। কিন্তু কলিযুগের হরিনাম প্রচার পৃথিবীতে সর্বত্র ছড়িয়ে পড়েছে। তাই সেই নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যিনি সর্বপ্রথম কীর্তন করেছিলেন বাংলাদেশে পদ্মা নদীর ধারে খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে, এই নরোত্তম ঠাকুর তিনি প্রথম কীর্তন করেন। আর আমার গৌরী জয় রাধে,
গৌরহরি তিনি কি করেছেন? সংকীর্তন প্রচার করেছেন। সংকীর্তন কোনটি মা? সংকীর্তন হলো বাবা হরিনাম মহামন্ত্র। তাই কীর্তন আর সংকীর্তন দুটো আলাদা। এত সময় আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করে মহাজনের পদাবলীর মাধ্যম দিয়ে গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রেখে এবার চলে যাব আমরা বৃন্দাবনে। তো চলুন যাই, সবাই আমরা বৃন্দাবনে যাব। কে কে গেছেন বৃন্দাবনে একটু দেখি। সে কি কথা, গুনে গুনে মাত্র কয়েকজন। আর সকলে হাত তুলুন দেখি, কে কে গেছেন? রাধেশ্যাম রাধেশ্যাম, রাধে রাধে। বাবা খুব ভালো কথা। তাহলে যারা যাননি চলুন যাই, আমরা সবাই বৃন্দাবনে যাব উলুধ্বনি হরিধ্বনি করে। মায়েদের একবার উলুধ্বনিটা শুনবো। বাবা বাবা, রাধে 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 রাধে। খুব সুন্দর। চলে যাব আমরা ভক্ত ভগবানের মধুর লীলা সাধনে। চলে যাব বৃন্দাবনে, একটা ভজন গান শুনতে শুনতে বৃন্দাবনে পৌঁছে যাব। বৃন্দাবন ধাম। দাদা শ্রীখোলের সাউন্ডটা একটু বাড়ান, সাউন্ডই তো বাজছে না, শুধু ভোকালগুলো বাড়ালে হবে। জয় রাধে। চলুন চলুন চলুন, দেহ থাকবে, আত্মা নিয়ে চলে যাব বৃন্দাবনে। বাহ, জয় রাধে। দেখি কে কে যেতে চান বৃন্দাবনে। রাধা গোবিন্দের পিছনে আছেন আমার রাধা গোবিন্দের যুগল দর্শন করুন। চলুন যাই তার চরণে একবার লীলা সাধন করে আসি। রাহ তুলে রাধা রানী কি রাধেশ্বর। বৃন্দাবন ধাম अच्छा जपे जा राधे 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 राधे। जय राधे।
अच्छा নাহি হত কৃষ্ণ অবতার हो जो तेरा राधे राधे नहीं हो तो कृष्ण রাধে तेरा राधे राधे বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে ओ तेरा राधे राधे জপে যা রাধে রাধে জপে যা রাধে রাধে সবাই মিলে দুটি বাহু তুলি রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি। রাধেশ্যাম রাধেশ্যাম রাধে রাধে। সুধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র আমার প্রতিনিয়ত সখাগণকে নিয়ে বনমাঝে খেলা করে। তা প্রতিদিন যেমন গোবিন্দ সবাইকে নিয়ে খেলা করেন, আজও গোবিন্দ সবাইকে নিয়ে খেলা করছেন মা। যা রাধে। তা ভগবান খেলা করছেন, আমরাও তো খেলা করেছি, ছোটবেলা করেছি না? হ্যাঁ, মায়েরা খেলা করেছেন, ছোটবেলা খেলা করেছেন তো? কি খেলা করেছেন? আস্তে আস্তে, একটু আস্তে। কি খেলা করেছেন বলুন? আমরা কত কি খেলেছি না? আমার সাথে কথা বলুন, ভালো লাগবে। কিতকিত খেলা, বউ বসন্তী খেলা, লুকোচুরি খেলা, অনেক কিছু খেলেছি। এখনকার বাচ্চারা কি সে খেলা করে? হরিবল হরিবল, ওরা জানেই না খেলা কেমন খেলা। ভগবানও খেলছেন ভক্তগণকে সঙ্গে করে নিয়ে, নিত্য নতুন খেলা। এটা শুধুমাত্র লীলা করবার জন্য বাবা, কিন্তু তিনি তো খেলছেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে। হ্যাঁ, তিনি বসে আছেন গোলক ধামে, যেখানে বসে এই ধরিত্রী যার সৃষ্টি ভগবান অনাদি আদি গোবিন্দ, তিনি খেলছেন। যে কথাটা বলেছিলেন কাজী নজরুল ইসলাম, যারই লেখা সুন্দর এই গানটি, আমি বেশি গাইব না, ছোট করে 2 লাইন করব। আমরাও খেলছি তারই আঙুলের সামনে, আমরা সবাই খেলা করছি। তিনি যেভাবে খেলাচ্ছেন আমরা সেইভাবে খেলছি, তাই তো? তাই মহাজন কাজী নজরুল ইসলাম তিনি বলছেন, হে দয়াল, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমিও খেলছো আজ বনমাঝে সখাগণকে সঙ্গে করে নিয়ে। সখ্য প্রেমের সখা যারা, তাদেরকে নিয়ে তুমি খেলছো, কিন্তু এ খেলা তো তোমার গৌণ খেলা, আর মুখ্য খেলা খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ
করি, পুতুল খেলা, মালা ঠোলা খেলা, তাই না? আর ভগবান খেলছে কাদের নিয়ে একটু অনুভব করতে হবে। কি বলছে কাজী নজরুল ইসলাম, যিনি বিধর্মী হয়েও দেখুন আজ কত সুন্দর গোবিন্দকে নিয়ে এত সুন্দর গান বেঁধেছেন, যার বৈষ্ণবীয় পদাবলী আছে। ভাবা যায়, শাস্ত্রে বললেন ভগবানকে যারা ভালোবাসে তাদের আলাদা কোনো জাত থাকে না, তাদের একটাই পরিচয়, তারা ভগবানের চরণের দাস। কি বলছি, হে দয়াময় তুমি খেলছো কি? তারকার বিশ্বসী খেলে না তব, হে দাসী তারকার বিশ্বসী খেলে না তব, হে দাসী পড়িয়া আছি রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকার বিশ্বসী হেলো না তব প্রিয় দাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলেছ কীর্তি আপন সে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ হরি বল হরি বল হরি বল। এটা হলো গোবিন্দের মুখ্য খেলা মা। আর বৃন্দাবনে কৃষ্ণ অবতারে তিনি সখাগণকে নিয়ে খেলা করছেন শুধুমাত্র জীব জগৎকে উদ্ধার করার জন্য। তিনি কি করছেন, বনমাঝে এসে সখাগণ যায় ভাই এদিকে আয়, প্রতিদিন তো আমরা খেলা করি তাই না, প্রতিদিন তো আমরা খেলা করি, কিন্তু আজ একটা নূতন খেলা করবো, নিতাই গৌর হরিব। ওমা ভগবান একটা নূতন খেলা খেলবেন, সেই খেলাটা কি স্বর্ণেলিকা। আজকের যে খেলাটার নাম হচ্ছে পাতা পাতা খেলা। খেলেছেন কখনো পাতা পাতা খেলা? খেলেছেন বাবা? শুনুন তাহলে। এখন সখারা বলছে কানাই পাতা পাতা খেলা তো জীবনে কখনো খেলিনি, তাহলে তুই বলে দে কি করে খেলতে হবে। শোন, যতগুলি সখা আছে ততগুলো পাতা তুলবি। এবার সেই পাতার মধ্যে যতগুলো পত্র থাকবে তার মধ্যে একটা পত্র ছিদ্র করা হবে। হরিবল। সেই ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে এই দলের মধ্যে চোর। এবার যে চোর হবে আর যারা থাকবে সবাইকে কাঁধে করে নিয়ে বংশীবট থেকে কেশিঘাট, কেশিঘাট থেকে বংশীবট একবার নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। সখাগণের আনন্দ ধরছে না? কি মজা কি মজা, এ তো নতুন খেলা, কখনো খেলিনি ভাই, তাহলে আজ এই খেলাই হবে। তবে আয় দেখি, চল পাতা তুলে নিয়ে আসি। সখাগণ চললেন ছুটতে ছুটতে, বৃক্ষ থেকে পত্র তুলে নিয়ে এলেন, এনে আচ্ছা দেখেছেন তো, এই দেখুন পাতা তুলেছে। আচ্ছা তাহলে এবার এর মধ্যে একটা পাতা ছিদ্র করব আমি, কেমন? এবার নে একে একে পাতা নিয়ে যা। আজকে যে গোবিন্দ খেলাটা খেলছেন বাবা, এর পিছনে কিন্তু কারণ আছে, কারণটা আমি পরে বলছি মা। দেখুন, কারণ ছাড়া কিন্তু গোবিন্দ কিছুই করেন না, যা কিছু করেন তার পিছনে তার কোনো না কোনো কারণ আছে। সেই কারণটা কি শুনবো। আয় পাতা নে। কই দেখি এক এক করে পাতাটা দেখা। আরে আমার পাতাটাও ভালো পড়েছে। এই দেখি তোরটা দেখা, এই দেখি তোদেরটা দেখি। সবারই তো ভালো পড়েছে মা। গোবিন্দ কেমন চতুর দেখুন, ছিদ্রপত্রটা নিজের কাছে রেখেছে। কিরে তোদের সবারই ভালো পড়েছে, তাহলে ছিদ্রপত্রটা কার ভাগ্যে? তাই তো কার ভাগ্যে পড়লো রে? একে অপরকে জিজ্ঞাসা করছে
কার হাতে পড়লো ছিদ্রপত্র? কই দেখি 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 তোদের হাতে, এই ভালো করে দেখা। আরে ভালো ভালো। সবারই ভালো পড়েছে তাই না? এ কানাই তুই দেখাচ্ছিস না কেন? তুই দেখা তোর পাতা। আমার পাতা এ তো ভালোই পড়েছে রে।